শুধু আবু বকরের একজন মেয়ে, তার নাম হলো আসমা। আবু বকরের একজন মেয়ে, তার নাম হলো আসমা। সেই আসমার একটা আত্মমর্যাদা নিয়ে আপনাদের সামনে একটা আলোচনা শুরু করে দিই। সেটা হলো কি, তার স্বামীর নাম হচ্ছে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলবেন না আপনারা? আসমার স্বামীর নাম জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা তিনি যে গরিব মানুষ, এই গরিব দেখে ভেবে বিশ্ব নবী আমার একটু জায়গা তাকে দিলেন, কি মানে করে খেতে দিলেন, একেবারে নয়, তাকে কিছুদিনের মতো করে খাওয়ার জন্য দিলেন। যে জায়গাটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, ওই জায়গার ওপরে কিছু খেজুর গাছ ছিল, ফল বৃক্ষ ছিল, সেই ফলওয়ালা খাজুর গাছ কিছু ছিল। আর আসমা তিনি করতেন কি, বাড়ি থেকে বার হয়ে সেই খাজুর বাগানে গিয়ে সেই খাজুর আঁটি সেখান থেকে কুড়িয়ে নিয়ে একটা পুঁটলা বেঁধে একটা পাত্র করে মাথায় করে নিয়ে তিনি গুটি গুটি পায়ে বাড়ির দিকে তিনি রওনা হয়েছেন। এমতো অবস্থায় সেই সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে মানে উটের ওপরে সওয়ারি হয়ে তিনি গুটি গুটি পায়ে চলে আসেন। হঠাৎ করে দেখে বুঝতে পারলেন এটা আসমা, অর্থাৎ আবু বকরের মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমাকে দেখে তখন বলছে, আসমা তোমার মাথায় ওটা কি, এত ভারী বোঝা তুমি বহন করছো? তুমি একবার আমার উটের ওপরে আরোহণ করো, উটের ওপরে চড়ো, তোমাকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেবো। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। মেয়েদের আত্মমর্যাদা নেই বলে কে, মেয়েদের মানে ইসলামের ভূমিকা নেই কে? মেয়েদের সর্বপ্রথমে যে মহিলাটা ইসলামে দীক্ষিত হয়েছিল মা খাদিজাতুল কুবরা। তাই এখানে আত্মমর্যাদা কাকে বলে দেখে নেন। আসমার দিকে লক্ষ্য করে যখন আল্লাহর হাবিব বললেন, আসমা তুমি আমার উটের ওপরে উঠে এসো, যখন উঠতে বলেছে তখন আসমা কখন করলেন কি, তার স্বামীর আত্মমর্যাদার দিকে লক্ষ্য করলেন। স্বামীকে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মমর্যাদার দিকে লক্ষ্য করলেন। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো মহিলা নয়, সে একজন পুরুষ। সুতরাং আমার স্বামীর অবর্তমানে আমি একজন মানে বেগানা পুরুষের পেছনে আমি বসে যাব, তার মানে আমার স্বামীর আত্মমর্যাদা আঘাত পাবে, সে দুঃখ পাবে, কষ্ট পাবে। এই জন্য তিনি অনেক চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন আসমা আমার ওপরে মানে আমার এই উটের ওপরে সে উঠবে না বলে তিনি কোনো প্রশ্ন উত্তর না করে আল্লাহর হাবিব সামনে চলে গেলেন। এইবার আসমা তখন করলেন কি, গুটি গুটি পায়ে ঢুকে গেলেন। তার স্বামী তখন বাড়ির ভেতরে ঢোকার পরে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, আসমা ও আসমা তুমি একবার আমার কাছে তুমি এগিয়ে এসো। আসমা যখন চলে আসলো স্বামীর ডাক শুনে তখন বলছে, আসমা রে তুমি বাগান থেকে বাড়ি আসার পথে এমন কিছু ঘটেছিল আমার মনে হচ্ছে। বলল ঘটনা হলো এই, ঘটনাটা বলে দিলেন। তখন বলছেন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসমা রে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের ওপরে উঠে যদি তুমি বাড়ি ফিরতে, আমার আত্মমর্যাদা যতটা আমি কষ্ট পেতাম, আমি যতটা দুঃখ পেতাম, তার থেকে আমি শতগুণে বেশি দুঃখ পেলাম। তুমি একটা মহিলা হয়ে তুমি করলে কি রাস্তা, খোলামেলা রাস্তার ওপরে তুমি ভারী বোঝা বহন করে তুমি বাড়ি ফিরেছ, আমি জুবায়ের এতে বেশি দুঃখ কষ্ট পেয়েছি। একটা মিনিট ভাবেন তো কথাটা। দেখেন, স্ত্রীকে দিয়ে বাজার থেকে মাল কিনে এনে আপনি সুখ চান, স্ত্রীকে দিয়ে বাড়ি বহন করে আপনি জান্নাত ক্রয় করতে চান, স্ত্রীকে দিয়ে ঘরোয়া কোনো জিনিস কিনে আপনি জান্নাতের সুখের জায়গা পেতে চান। এই আত্মমর্যাদাটা একবার আপনি লক্ষ্য করে দেখুন তো। একটা মিনিট আপনাকে ভাবতে দিলাম। সেখানে